রাজা রামমোহন রায়ের ধর্মীয় দৃষ্টিভঙ্গি। রাজা রামমোহন রায় একটি সম্মানীয় ও ধর্মীয় ঐতিহ্য সম্পন্ন রাঢ়ী কুলীন ব্রাহ্মণ পরিবারে 1772 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ধর্মীয় ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার ধর্মীয় দৃষ্টিভঙ্গি ছিল সমাজের অন্যান্য পণ্ডিতদের তুলনায় ভিন্ন। এর প্রমাণ পাওয়া যায় 1828 সালে তার বন্ধুকে লেখা চিঠি থেকে। সেই চিঠিতে তিনি বলেছেন, ভারতীয়দের রাজনৈতিক ও সামাজিক সুবিধার জন্যে তাদের ধর্মীয় ক্ষেত্রে কিছু পরিবর্তন আসা উচিত। প্রথম জীবনে তিনি ইসলামীয় শাস্ত্র অধ্যয়নের ফলে একেশ্বরবাদের প্রতি দৃঢ় বিশ্বাস অর্জন করেছিলেন। এই একেশ্বরবাদের প্রতি বিশ্বাস থেকেই আনুমানিক 1804 সালে ফার্সি ভাষায় একটি গ্রন্থ তুহফাত-ই-মুওয়াহিদ্দিন রচনা করেন। এই গ্রন্থে তিনি সর্বশক্তিমানের অস্তিত্বের কথা বলেছেন, যার দ্বারা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে এবং পরিচালিত হচ্ছে। একই সাথে তিনি এই গ্রন্থে মুজতাহিদ বা ধর্মীয় দালালদের তীব্র নিন্দা করেছেন, কারণ রাজা রামমোহন রায়ের মতে তাদের যুক্তি বিবর্জিত কর্মকাণ্ড ও কুসংস্কার জনসাধারণের বৌদ্ধিক বিকাশের পথে বাধা সৃষ্টি করে। ঐতিহাসিক সুমিত সরকার লিখেছেন, তুহফাত-ই-মুওয়াহিদ্দিন এ রাজা রামমোহন রায় যে সকল যুক্তির অবতারণা করেছিলেন তার থেকে তিনি পরবর্তীতে অনেকটাই সরে এসেছিলেন। তুহফাত-ই-মুওয়াহিদ্দিন এ অন্তর্গত বহু বিষয়ের ধারণা শঙ্করাচার্যের দর্শন অদ্বৈত বেদান্ত থেকে গৃহীত। এই সকল বিষয়গুলির মধ্যে অন্যতম ছিল নির্গুণ ব্রহ্ম, মোক্ষলাভ প্রভৃতি। কিন্তু শঙ্করাচার্যের সঙ্গে রাজা রামমোহন রায়ের ধর্মীয় বিষয়ে দুটি ক্ষেত্রে মতপার্থক্য পরিলক্ষিত হয়। প্রথমত, শঙ্করাচার্য পূজা করার থেকে বেশি গুরুত্ব দিয়েছেন জ্ঞান লাভকে। রাজা রামমোহন রায় জ্ঞান লাভের তুলনায় পূজা পার্বণকে বেশি গুরুত্ব দিয়েছেন। দ্বিতীয়ত, সন্ন্যাস সংক্রান্ত ধারণাও রাজা রামমোহন রায় উপযোগবাদী দৃষ্টিভঙ্গি থেকে বর্জন করেন। ঐতিহাসিক স্যানফোর্ড আর্নট লিখেছেন যে, সামাজিক কল্যাণের থেকে ধর্মীয় ব্যাপারেই বেশি উৎসাহিত ছিলেন রাজা রামমোহন রায়। সমসাময়িক কালে বেশ কিছু হিন্দু যুবকদের নিয়ে একটি দল গঠিত হয়েছিল, যা নব্যবঙ্গ নামে পরিচিতি লাভ করেছিল। রাজা রামমোহন রায় এই দলটিকে তিক্ত ভাষায় নিন্দা করেছেন, কারণ তারা নিজেদের ধর্মীয় বিশ্বাস পরিত্যাগ করেছিলেন। রাজা রামমোহন রায় মনে করতেন যে এরা ধর্মান্ধ হিন্দুদের থেকে বেশি ক্ষতিকারক। ঐতিহাসিক কিশোরীচাঁদ মিত্র রাজা রামমোহন রায়ের উপযোগবাদী দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে বলেছেন, তিনি ছিলেন একজন বেন্থামাইট, কারণ তিনি কোনো মতের সত্য ও মিথ্যার তুলনায় সেই মতের উপযোগের দিকেই বেশি গুরুত্ব দিতেন। রাজা রামমোহন রায় পৌত্তলিকতার বিরোধিতা করেছেন, কিন্তু তিনি পৌত্তলিকতাকে পুরোপুরি বর্জন করতে বলেননি। তিনি বলতেন, যাদের মানসিকতা যথেষ্ট পরিণত নয় তারা মূর্তি পূজা করতে পারে। রাজা রামমোহন রায় নিজের সামাজিক ও ধর্মীয় ধারণার প্রতিফলন ঘটানোর জন্য 1815 সালে অভিজাত শ্রেণীর একাংশকে নিয়ে আত্মীয় সভা গঠন করেন, কিন্তু আত্মীয় সভার কার্যাবলী দ্বারা তিনি সন্তুষ্ট হননি। সাধারণ মানুষের মধ্যে দ্রুত ধর্মীয় চেতনার উন্মেষ ঘটানোর উদ্দেশ্যে 1828 সালে ব্রাহ্ম সভা গঠন করেন। পরে 1830 সালে এর নাম পরিবর্তিত করে ব্রাহ্ম সমাজ রাখা হয়। রাজা রামমোহন রায় তুহফাত-ই-মুওয়াহিদ্দিন এ পুরোহিততন্ত্রের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে বহু শিক্ষিত ব্রাহ্মণই মূর্তি পূজার অর্থহীনতা সম্পর্কে সচেতন। বস্তুতপক্ষে রাজা রামমোহন রায়ের ধর্মীয় চিন্তাভাবনা ও কাজকর্মের মধ্যে বড় পার্থক্য চোখে পড়ে। তা হলো, ব্রাহ্ম সমাজের উদ্বোধনের সময় ব্রাহ্মণদের অর্থ উপহার দিয়েছিলেন। অধ্যাপক হেমচন্দ্র সরকারের লেখা থেকে জানা যায় যে এই উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণদের একটি আলাদা ঘরে ও বিশেষ মর্যাদার আসনে বসানো হয়েছিল। তিনি নিজে একেশ্বরবাদী ছিলেন, কিন্তু অন্যান্য একেশ্বরবাদী গোষ্ঠীদের তিনি ব্রাহ্ম সমাজের অন্তর্ভুক্ত করেননি। আসলে রাজা রামমোহন রায় হিন্দু ধর্মের গোঁড়ামিকে তীব্র বিরোধিতা করেছিলেন। একই সঙ্গে তিনি হিন্দু ধর্মের সঙ্গে যুক্তিবাদ ও উপযোগবাদকে সংযুক্ত করার চেষ্টা করেছিলেন। তিনি একেশ্বরবাদের প্রসার, মূর্তি পূজা ও অন্যান্য কুসংস্কারের হাত থেকে অশিক্ষিত মানুষদের মুক্ত করার জন্য ব্রাহ্ম সমাজ গঠন করেন। তিনি একেশ্বরবাদের উপর ভিত্তি করে সমাজের প্রচলিত কুপ্রথা, সতীদাহ বন্ধ করেছিলেন। একই সঙ্গে রাজা রামমোহন রায় ধর্মীয় সংস্কার, শিক্ষা, শিল্প ও সংবাদপত্রের উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারত পথিক হিসাবে আখ্যায়িত করেছেন।